আজকে নিয়ে এসেছি স্ন্যাক্সে খুব সুস্বাদু একটি মেনু এগ ডেভিল। তো আমি খুব সহজ এবং খুব ইজিভাবে বানিয়েছি এগ ডেভিলটি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে আজকে এগ ডেভিলটি বানিয়েছি। আর হ্যাঁ, এটা দেখার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নিও। আর যদি আজকে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। এখানে আমি 4টে ডিম নিয়েছি, যেটাকে বয়েল করে আমি হাফ করে কেটে নিয়েছি আর এর মধ্যে ভালো করে নুন মাখিয়ে নিলাম। আচ্ছা, দিয়ে কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম। আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি। এখানে আমি কয়েকটা আলু কেটে রেখেছিলাম, দুটো বড় বড় আলু পিস পিস করে কেটে রেখেছি, যেটাকে আমি ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এটাকে সিদ্ধ করে নিতে পারেন, তবে ভেজে মাখলে খুব টেস্ট হয়। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে ঢেকে ভাজতে হবে, তাহলে আলুটা ভেতর থেকে একদম সফট হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট লাগবে আলুটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এই সময় এখানে একটু নুন দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আবার আমি ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে আসলাম 3 মিনিট পর। চলো একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি আবার। দেখতেই পাচ্ছ আলু পুরোপুরি ভালো করে ভাজা হয়ে গেছে। কাঁটা চামচের মাধ্যমে দেখে দিচ্ছি যে ভালো করে ভেতরটা সফট হয়েছে কিনা। এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন বাটা, কাঁচা লঙ্কা নিয়েছিলাম। পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। চলো প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, একদম সফট হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম এখানে আদা বাটাটা আর দেবো এখানে রসুন বাটা। তার সঙ্গে দিয়ে দেবো যে লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম, লঙ্কা কুচি। তবে হ্যাঁ, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল খান। দিলাম পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে। এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে এখানে আদা রসুনের কাঁচা গন্ধ একদমই না থাকে। মোটামুটি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিলে এটা কষানো হয়ে যাবে। এবার এখানে যে আলুগুলো ভেজেছিলাম, আলুগুলো আমি ভালো করে মেখে নিয়েছি। তো আলুটা এবার আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে দিয়ে মোটামুটি খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, একদম 1 থেকে 1.5 মিনিটের মতন কষিয়ে নিতে হবে। আচ্ছা, আমি এখানে 1 চামচ, ছোটো 1 চামচ চিনি দিয়েছিলাম, কোনো কারণে ওটা স্কিপ হয়ে গেছে। তো চলো ভালো করে মেখে নিচ্ছি। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। আচ্ছা, এখানে নিয়ে নিয়েছি বিস্কুট গুঁড়ো, তার সঙ্গে নিয়েছি যে কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়েছিলাম ডিম দিয়ে, কর্নফ্লাওয়ার গোলানোটা আর ডিমগুলো নিয়ে নেবো। আচ্ছা, এবার ডিমের মধ্যে আমি যে আলু স্টাফিংটা বানিয়েছিলাম সেটা অপোজিট সাইডে লাগিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করে আর সঙ্গে এই যে বিস্কুটগুলো নিয়েছি তার মধ্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখো খুব সুন্দর একটা আকার হয়ে গেছে। তো এরকম করে আমি সব কটা ডিমকে বানিয়ে নেব। সবগুলো আমার এখানে বানানো হয়ে গেছে। এবার আমি চলে আসলাম আবার কড়াইতে। এখানে কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি, তবে হ্যাঁ, এখানে একটু বেশি তেল লাগবে। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করবো। এবার যে আমি এগুলো বানিয়ে রেখেছিলাম, এগুলো আমি এক এক করে ভেজে নেব। আমি সবগুলো একবারই ভাজবো না, অল্প অল্প করে ভাজবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখতে হবে, না হলে কিন্তু ডিম থেকে আলুগুলো ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চলো এপিট ওপিট উল্টে নিয়ে ভেজে নিতে হবে। দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমার এই 3টে ভাজা হয়ে গেছে। একই জায়গায় বাকি যেগুলো ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি। খুব ইজিভাবে বানানো যায়, তোমরা খুব সহজভাবে বানাতে পারবে। আর হ্যাঁ, তোমরা দেখছো জেটি আর টুম্পাস কিচেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও।